হেই পাইসি সোলস, কেমন আছো সবাই? তো চলেছি আজকে রিডিং নিয়ে। আজকে অ্যাকচুয়ালি পাশে গান বাজছে, আমি জানি না যদি শোনা যাচ্ছে, খুললে আরও শোনা যাবে। তো আমি জানি না শুনতে পাচ্ছ কিনা, কতটা শুনতে পাচ্ছ গানটা এসে গেলে কপিরাইট হয়ে বরবাদ হয়ে যাবে ভিডিও। যাই হোক, আমি শুরু করছি, দেখা যাক। চলো, কানেক্ট করো এনার্জি, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে কানেক্ট করো এনার্জি, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, সেক্ষেত্রে আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে। ওকে, তো চলো দেখবো আজকে কি আসছে তোমাদের জন্য। চলো দেখা যাক। ফার্স্ট মেসেজ, ওকে, ফার্স্ট মেসেজ ইজ গিল্ট। ওকে, অ্যান্ড বটম অফ দ্য ডেক কারেজ। তো আমার যেটা মনে হচ্ছে আজকের স্টোরি, কেউ খুব গিল্টে আছে এবং তার কারেজের মানে কারেজ বলতে গেলে সাহস, কারেজ বলতে গেলে সাহসিকতা, মানে সাহসিকতার সাথে এগোনো। তো যেখানে এখানে যেটা দেখতে পাচ্ছি যে কেউ প্রচণ্ড আফসোস, প্রচণ্ড গিল্টে একটা ভুগছে, সেই জায়গা থেকে সাহসিকতা সঞ্চয় করছে যাতে করে এগিয়ে আসতে পারে। আমার মনে হচ্ছে তোমার পার্সনের একটা ফিলিং যে সে ভীষণ একটা আফসোসের মোডে আছে যে আমি ভুল করেছি। আমার কদিন ধরেই এটা চ্যানেল হচ্ছে, তোমরা ভিডিও যদি পরপর দেখছো তো তোমরা বুঝতে পারবে যে কোনো একটা মানুষ কিন্তু কোনো একটা মিথ্যের প্রলেপ লাগানো ছিল আর কি, যে জায়গা থেকে ভীষণ একটা কনফিউশন ছিল, ভীষণ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল, যে জায়গাটা ক্লিয়ার হয়েছে এবং সে সেই কারেজটা খুঁজছে যাতে করে এগিয়ে এসে মানে অগ্রসর হতে পারে তোমার দিকে এবং একটা মন থেকে সরি বলা বা সিচুয়েশনটা সামলে নেওয়া। সেই জিনিসটা, সেই কারেজটা সঞ্চয় করতে পারছে না। মানে এখানে যেটা দেখা যাচ্ছে যে কেউ কনফিউজড ভীষণভাবে যে আমি যাব কি ওদিক থেকে, মানে অ্যান্সার পাবো, ওদিক থেকে কি রিয়াকশন দেবে মানে তোমার কথা আর কি। তো এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু এখানে রয়েছে ভীষণভাবে। মানে নিজের ইনার স্ট্রেংথ যেটা আমরা বলে থাকি, সেই জিনিসটার অভাব এখানে দেখতে পাচ্ছি এবং সেটা সঞ্চয় করার কিন্তু এই মানুষের চেষ্টা করছে। এরম মাঝে বসে আছে, ঠিক আছে, যেহেতু এই যে গিল্ট কার্ডটা রয়েছে না, তো প্রচণ্ড একটা আফসোস, প্রচণ্ড একটা গিল্টেও ভুগছে যে আমি ভাই অনেক বড় অপরাধ করে ফেলেছি। এটা কিন্তু মানে আমার কাছে রিডিং অনেক আসে যে সে কি আফসোস করছে, সে কি তার ভুলটা বুঝতে পেরেছে। মানে তোমরা হয়তো এটা জানতে চাও, জানলে হয়তো তোমাদের মানে অবশ্যই যদি কেউ আমাদের সাথে অন্যায় করে তো আমরা এটার জন্য পাগল হয়ে যাই, এটা জানার জন্য যে কবে সে বুঝবে যে সে কতটা ভুল করছে। যদি একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার হয় তাহলে তো আরও বেশি, যে আমি কিছু করলামই না, আমি এর মধ্যেই নেই, অথচ আমাকে কেউ ভুল বুঝে চলে গেল, তো এ কবে বুঝবে। তো এরকম একটা ব্যাপার আমি কিন্তু এখানে ফিল করছি যে সে কিন্তু অলরেডি বুঝেছে ব্যাপারটা, গিল্টে ভুগছে এখানে। ওকে, তো চলো এবার ওশো থেকে দেখবো আর কি আছে তোমাদের জন্য মেসেজ, দেখা যাক। ফার্স্ট মেসেজ, কন্ডিশনিং। আমি বললাম না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল এখানে। আমার এটা মনে হচ্ছে না, মানে কি বলবো, কেউ একজন ব্যক্তি আছে, তুমিও হতে পারো, তোমার পার্সনও হতে পারে, লাইক তুমি না নিজের সত্তাটাকে অস্বীকার করছো বা নিজের সত্তাটাকে চিনতে পারছো না। যাই না বুঝতে পারছো কিনা আমার কথাটা, নিজেকে অন্যরকম ভাবছো, অন্য কেউ ভাবছো। তুমি যেটা তোমার সামনের মানুষটার ব্যবহারে হোক, তোমার পরিস্থিতি এর জন্য দায়ী হোক, যাই হোক না কেন, নিজেকে এমন একটা ভাবতে শুরু করেছো যেটা তুমি নও, যেটা তোমার ভাইব নয়, যেটা তোমার
অ্যাকচুয়াল সত্তা নয়, তোমার এক্সিস্টেন্স সেটাকে বলে না। তুমি একটা অন্যরকম মানুষ এবং তুমি এমন একটা কাজ করছো বা এমন একটা ব্যবহার করছো, এমন একটা নিজের সাথে রয়েছো যে জিনিসটা তুমি নও। এটা তুমি হতে পারো, তোমার পার্সন হতে পারে, দেখে নাও সেটা কার জন্য যাচ্ছে। তো অবশ্যই একটা না সেই আভিজাত্যের প্রলেপ, আমার যেটা মনে হচ্ছে এখানে আভিজাত্যের প্রলেপ হোক, হয় না আমরা সব অনেক সময় রঙিন চশমা পরে নিই চোখে, তখন দুনিয়াটা রঙিন দেখতে শুরু করি, কিন্তু অ্যাকচুয়াল দুনিয়াটা দেখতে পাই না, মানে অ্যাকচুয়াল যে কালার সেটা দেখতে পাই না। ওই চশমার রঙের দেখবে অনেক সময় ব্লু বা ব্রাউন কালারের যদি তুমি চশমা পরো, যেন চারিদিকটা মনে হবে ব্রাউন হয়ে গেছে, সূর্য থেকেও নেই সানগ্লাসগুলো যেগুলো। তো এরকম একটা না কারোর হয়েছে, যেটা তোমার পার্সনের হতে পারে, যে ও এমন একটা চশমা বা এমন একটা মিথ্যের প্রলেপ লাগিয়ে রেখেছে জেনে শুনেও, যে যে আসল দুনিয়াটা সে দেখতে পাচ্ছে না। এটা থার্ড পার্টির লাগানো চশমা হতে পারে। মানে আমার আগের দিন যেটা একটা রিডিং আমি করেছিলাম, যেখানে মানে সত্যিটাকে চেপে মিথ্যে বলা হয়েছিল, মিথ্যে বোঝানো হয়েছিল, তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা হয়েছিল। কিন্তু আজকের জিনিসটা পাচ্ছি না, জেনে বুঝে একটা মানুষ মিথ্যেকে বরণ করে নিচ্ছে, মানে জেনে বুঝে, মানে সে বুঝতে পারছে সবটা, কিন্তু ওই যে চশমাটা চড়ে আছে চোখের ওপর, ওই কালারেই ও দেখছে যেটা ওকে দেখানো হচ্ছে। এবং হয়তো লাইফে এমন কিছু ওর চাই, যে চাওয়াটার জন্য ওই চশমাটা পরা ভীষণ ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে ওর কাছে। তো তার জন্য আর কি চশমাটা খুলতে পারছে না, আর যতক্ষণ না চশমাটা খুলবে চোখ থেকে ততক্ষণ তো গিল্ট আসবে না। তো আই থিঙ্ক এখন যখন এই গিল্টের কার্ডটা চলে এসছে, তো আমি এটা বলতেই পারি যে চশমাটা কোনোভাবে চোখ থেকে সে ধাক্কা লেগে পড়ে যাক বা নিজেই খুলুক, খুলেছে, চোখ মেলেছে। ওকে, সো চলো আরেকটু দেখবো কি করতে চলেছে আগামীতে, কি করতে চলেছে তোমার মানুষটা, যে নিজের ভুল হয়তো বুঝতে পেরেছে বা আগামীতে বুঝতে পারবে। তার নেক্সট স্টেপ কি হবে, নেক্সট অ্যাকশন। কে ভাই তুমি? ওকে, ও মাই গুডনেস। আচ্ছা, তিনটে কার্ড পরপর চলে এসছে, আমি কিন্তু তিনটেই নেব। অ্যান্ড বটম অফ দ্য ডেক যে কার্ডটা আসছে ওটাও আমি নেব। দেখো, ফার্স্ট কার্ড হচ্ছে মোমেন্ট, এই কার্ডটা চলে এসছে। এটা না সেই ফুককে রাখনা কদম, মানে এটা আমার হচ্ছে প্রত্যেকটা স্টেপ একদম ভেবে চিনতে ফেলতে হবে, এরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে, মানে আমি একটা পা ফেলবো সেটাও আমি অনেক ভেবে চিনতে ফেলবো, এখানে পা রাখা যাবে তো নাকি আবার বিপদ আসছে, মানে এরকম একটা কিন্তু ওর স্টেপ হতে চলেছে, যে এরপরও যে স্টেপটা নিতে চলেছে তোমার প্রতি, সেটা কিন্তু অনেক ভেবে চিনতে নেবে। ঠিক আছে, অনেক দেখো এখানে কন্ট্রোলের কার্ড, তো অনেক ফিলিংস কন্ট্রোল করা, অনেক কিছু লাইক ওর যে স্বপ্নগুলো অ্যাম্বিশাস ভীষণ, আমি যেটা দেখতে পাচ্ছি, সেই জায়গাগুলো কন্ট্রোল করা। এবং এখানে আলটিমেটলি আইসোলেশনের কার্ড আমাকে বলে দিচ্ছে প্রচণ্ড কান্নাকাটি, প্রচণ্ড একটা নিজের একা একাই হয়তো ভীষণ কান্নাকাটি করছে বা ভীষণ, যেহেতু গিল্টে ভুগছে, এবং এই দুটো কার্ড যদি আমি এক করেই, তো দেখো গিল্টে কেউ কান্নাকাটি করছে, রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছে কেউ। তো গিল্ট মানে আফসোস, গিল্ট মানে কি বলবো, নিজের ভুল বোঝা। তো সেই জায়গা থেকে কান্না আসাটা মানে খুব বড় ব্যাপার। সো আলটিমেটলি আমি যেটা দেখতে পাচ্ছি, নেক্সট অ্যাকশানও খুব নিজের ভুলটা আরও ভালোভাবে বুঝতে পারছে এবং সেটাতে নিজেকে আটকাতে পারছে না। ছেলে হলে হয়তো আমি এটা বলবো না যে চোখ দিয়ে জল বেরোচ্ছেই, বাট অনেকে না কাঁদলেও ভেতরটা আমাদের কাঁদে, তো সেই জায়গাটা কিন্তু এখানে হচ্ছে। এবং বটম অফ দ্য ডেক যে কার্ডটা এসছে, এটা বলে দিচ্ছে যে এগিয়ে আসা,
হাতে হাত রাখা, একসাথে পথ চলা, তো এটাও নেক্সট স্টেপে আসা মানে অনেক বড় ব্যাপার। ঠিক আছে, তো চলো দেখবো একটু তোমার জন্য এই মুহূর্তে অ্যাডভাইস কি রয়েছে, আগে দেখে নিই, তারপর আমি যাচ্ছি আরও রিডিংটা একটুখানি বাড়াবো, আমি একটু ব্যাপারটা বোঝার আছে। তো আগে দেখবো তোমার জন্য এই মুহূর্তে অ্যাডভাইস একটা। ওকে, এটা নিই। ওকে, যদি তোমার প্রচণ্ড এই মুহূর্তে ফাইটিং মোডে আছে, প্রচণ্ড ইগো প্রবলেম হচ্ছে যে ভাই এবার এলে তো আমি তো মানে লড়েই যাব, খুন করে দেবো, এরকম একটা যদি ভাইব থাকে, তো সেটাকে কন্ট্রোল করতে বলা হচ্ছে। ফাইটিং মোডে গিয়ে তোমার কোনো লাভ নেই অ্যাকচুয়ালি। যদি কেউ কিছু তোমার সাথে খারাপ করে থাকে, তো সেটাও তোমার কর্মা, এটা সবসময় জানবে যে আমাদের কিছু কর্মা আছে, সেটা নিয়েই আমরা জন্মেছি। তো সেটা ক্লিয়ার এখানে হবেই, কিছু করার নেই। সেটা আমাদের রোগ অসুখ হোক, বা কেউ খারাপ করুক, কোনো টাকা পয়সার লস হোক, গরিব হয়ে জন্মাই, যাই হোক না কেন, যে কোনো রকমভাবে কষ্টই, ব্রেকআপ একজনের হয় যে মানে ভালোবাসা টেকেই না, একের পর এক হয়েই যাচ্ছে খারাপ সিচুয়েশন। তো এই সব কিছু আমাদের কর্মা। ঠিক আছে, তো সেটাতে অন্য কাউকে দোষ দিয়ে অন্য কারোর সাথে লড়াই করে কোনো লাভ নেই। ঠিক আছে, মেনে নিতে পারলে তোমার জয়। ওকে, এবার যেটা দেখবো সেটা হচ্ছে, আমি বললাম এটা একটু ভালোভাবে দেখার আছে, সেটা হচ্ছে ওই মুহূর্তে ভাবছেটা কি। গিল্ট আছে তো বুঝলাম তোমার প্রতি, যেটা করেছে সেটার জন্য পস্তাবা আছে। ওকে, আমি একটু কার্ডটা তুলে নিই। ওকে, সো এখানে যে কার্ডটা চলে এসছে, যেটা পড়ে গেছিলো, সেটা হচ্ছে এটা। সো অ্যাওয়ার্ড হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের সকলের। ঠিক আছে, তোমার আশেপাশে কি চলছে, কি পিন্ডি পাকছে, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। এই মানুষটার ওই যে চোখে চশমা পড়েছিল, তো চশমা পড়লে না অ্যাকচুয়াল আকাশের কালারটা বোঝা যায় না, যে কি কালারের বাইরেটা দেখাচ্ছে, বা আমার পাশের মানুষটা যে চশমা পরেনি সে কী ফিল করছে, কতটা তার তাপ লাগছে রোদে, তো এই জিনিসগুলো আমরা ফিল করি না সানগ্লাস পরলে। তো আমি জানি না কেন সানগ্লাস দিয়ে আমি কোনো সিগনিফিকেন্ট হতে পারে কারোর জন্য, ঠিক আছে, সানগ্লাসটা আজকে জানি না, ওটা দিয়ে উদাহরণ দিয়ে যাচ্ছি। তো যেটা বললাম যে অ্যাওয়ারনেস, সেই অ্যাওয়ার্ডটা চশমাটা খুলে যাওয়ার পর কিন্তু ওর হয়েছে। ওকে, তো দেখো, যে মানুষটা অ্যাওয়ার হয়ে গেছে, যে বুঝে গেছে যে আশপাশে ভাই এই খেলা চলছে, বা আমি যেটা ভাবছি, আমি যেটা করতে চাচ্ছিলাম সেই পথে গেলে আমি ধাক্কাই খাবো, সেটা যখন মানুষ অ্যাওয়ার হয়ে যায় যে আচ্ছা তার মানে এটা হচ্ছে, তার মানে আমাকে এটা করতে হবে, তো এই জিনিসটা যখন অ্যাওয়ার মানুষ হয়ে যাচ্ছে না, এই কার্ডটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কার্ড। তো সেখানে তার পুনর্জন্ম হয় বলা যায়। এই কার্ডটা অ্যাকচুয়ালি মানেই হচ্ছে পুনর্জন্ম, আমাদের একটা খোলস ত্যাগ করে একটা নতুন জন্ম হচ্ছে, একটা সেই বাইরের আমরা কি বলবো, রূপান্তর যেটাকে বলা হয় আর কি। সো ট্রান্সফরমেশন হচ্ছে একটা মানুষের মধ্যে অনেক রকম চেঞ্জেস আসছে, তার ভাবনা চিন্তা, তার লাইফস্টাইল, তার থট প্রসেস, সব কিছুটা চেঞ্জ হচ্ছে। তার সে যেরমভাবে যে জিনিসটা দেখতো সেই জিনিসটা আর হয়তো দেখবে না, কারণ সে অ্যাওয়ার হয়েছে, তার অনেক কিছু সামনে এসেছে, সে চশমাটা খুলেছে, সত্যিটা দেখতে পাচ্ছে। তো ওকে, চলো আরেকটু দেখি। ওকে, এই কার্ডটা এলো, আর একটা নেব, লাস্ট কার্ড, লাস্ট একটা দেখবো। ওকে, রিসেপটিভিটি, যে ব্লকেজটা ছিল না সেই ব্লকেজটা দূর হচ্ছে। ঠিক আছে, যে আমাদের না থাকে অনেক সময়, দেখবে কোনো একটা ছোট্ট ব্লকেজের জন্য মানে পুরো সিস্টেমটা বিগড়ে যায়। একটা তোমাদের বাড়ির যে নল আছে, নল যে ট্যাপ সিস্টেম, সেখানে যে পাইপ লাইন গেছে, সেখানে ধরো কোথাও একটা কিছু জমে যায়, তুমি দেখবে পুরো ঘরে কোনো জল তুমি পাচ্ছ না। ঠিক আছে, ওয়াটার সাপ্লাই বন্ধ হয়ে গেছে পুরো। তো সেই জায়গাটা
খুঁজে বের করা খুব ইম্পর্টেন্ট। তো সেই ব্লকেজটা যদি তুমি দূর করে দাও, দেখবে সব কিছু ন্যাচারাল হয়ে গেছে। সব কটা ট্যাপে, সে বাথরুমে হোক, কিচেনে হোক, সব জায়গায় কিন্তু তুমি জল পাচ্ছ। তো সেই রকম ওই যে ব্লকেজের যে জায়গাটা, সেটা দূর হচ্ছে। তো তুমি রিসিভ করার যে ক্ষমতা, ওর ভালোবাসাটা রিসিভ করার ক্ষমতা, সেটা কিন্তু ও ফিরে পাচ্ছে কোনোভাবে। তো ওয়াও, নাইস নোটে শেষ হলো আজকের রিডিং। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসায় ভরে থেকো। আর পার্সোনাল রিডিং নিতে গেলে ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করে মেসেজ করো, সব অরণ্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।